পেনাল্টি মিস, রেকর্ড ভাঙা আর বিশ্ব চ্যাম্পিয়নদের আরেকটি দাপুটে জয়। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে এমন এক গল্প লিখেছেন লিওনেল মেসি, যা হয়তো বিশ্বকাপ ইতিহাসে অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ৩৯ বছর বয়সের কাছাকাছি এসেও তিনি দেখিয়ে দিলেন কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। কিন্তু এই ম্যাচে শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনার দল কিভাবে অস্ট্রিয়াকে কৌশলে হারালো, চলুন বিশ্লেষণ করা যাক। গ্রুপ জে এর এই ম্যাচে দুই দলেই প্রথম ম্যাচ জিতে এসেছিল। আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল এবং অস্ট্রিয়া জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছিল। ফলে এই ম্যাচের বিজয়ী দল প্রায় নকআউট নিশ্চিত করে ফেলবে। রাংনিং বনাম স্কালোনি ট্যাকটিক্যাল যুদ্ধ। অস্ট্রিয়ার কোচ রাংনিং শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে চেয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল আর্জেন্টিনার মিডফিল্ডারকে সময় না দেওয়া। অন্যদিকে লিওনেল স্কালোনি জানতেন যে অস্ট্রিয়া প্রেস করবেই, তাই আর্জেন্টিনা ছোট ছোট পাস থেকে দ্রুত পজিশন বদলে প্রেস ভাঙার পরিকল্পনা করে। প্রথম ২০ মিনিটে ম্যাচ ছিল অনেকটা দাবার চালের মতো। পেনাল্টি মিস, ম্যাচের প্রথম বড় নাটক। ম্যাচের শুরুতেই লাউতারো মার্টিনেজকে ফাউল করা হলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। গ্যালারির সবাই ধরে নিয়েছিল গোল হয়ে যাবে, কিন্তু অবিশ্বাস্যভাবে মেসি শট বাইরে মারেন। স্টেডিয়াম তখন স্তব্ধ। অনেকেই ভেবেছিলেন আজ হয়তো মেসির দিন নয়, কিন্তু ফুটবলে সবসময় বড় তারকারা ঠিক এমন মুহূর্তেই নিজেদের আলাদা করে প্রমাণ করেন। প্রথম গোল ইতিহাসের শুরু। ৩৮ মিনিটে আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। আর্জেন্টিনার দারুণ এক টিম মুভ থেকে বল পৌঁছে যায় মেসির কাছে। তিনি নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। এই গোলটি শুধু আর্জেন্টিনাকে এগিয়ে দেয়নি, বিশ্বকাপ ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে। এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। মিডফিল্ডের আধিপত্য। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মিডফিল্ড পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে নেয়। তারা বলের গতি নিয়ন্ত্রণ করেছে, অস্ট্রিয়াকে দৌড় করিয়েছে এবং আক্রমণ তৈরির সুযোগ খুব কম দিয়েছে। বিশেষ করে পাসিং ট্রায়াঙ্গেল এবং পজিশনাল প্লে ছিল অসাধারণ। অস্ট্রিয়া বল পেলেও আর্জেন্টিনার ডিফেন্সিভ শেপ ভাঙতে পারেনি। ডিফেন্সের অসাধারণ পারফরমেন্স। মেসির জোড়া গোল আলোচনায় থাকলেও ডিফেন্সের অবদানও বিশাল। অস্ট্রিয়া কয়েকবার বিপজ্জনক আক্রমণ তুলেছিল, কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ শান্ত ও সংগঠিত ছিল। বিশ্বকাপ জেতা দলের অভিজ্ঞতা এখনও স্পষ্টভাবে দেখা গেছে। ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়া সমতায় ফেরার জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, ফলে পেছনে জায়গা তৈরি হয়। ইনজুরি টাইমে সেই সুযোগ কাজে লাগিয়ে আবারও গোল করেন লিওনেল মেসি। দ্বিতীয় গোলের পর পুরো স্টেডিয়াম মেসি মেসি ধ্বনিতে কেঁপে ওঠে। ম্যাচ শেষ হয় ২-০ ব্যবধানে। ম্যাচের ৫টি বড় শিক্ষা। আর্জেন্টিনা এখনও শিরোপার অন্যতম দাবিদার। ২ ম্যাচে ২ জয় এবং কোনো গোল হজম হয় নাই। মেসি এখনও দলের সবচেয়ে বড় অস্ত্র। এই বিশ্বকাপে আর্জেন্টিনার সব গোলই মেসির পা থেকে এসেছে। স্কালোনির কৌশল দারুণ কাজ করেছে। প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলানোর ক্ষমতা আর্জেন্টিনাকে আলাদা করছে। কিন্তু অস্ট্রিয়াও খারাপ খেলেনি। স্কোরলাইন দেখে যতটা সহজ মনে হয়, ম্যাচ আসলে ততটা সহজ ছিল না। বিশ্বকাপের নতুন ইতিহাস। মেসি নিজের কিংবদন্তিকে আরও বড় করলেন। পেনাল্টি মিস দিয়ে শুরু, কিন্তু ইতিহাস গড়ে শেষ। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু একটি জয় নয়, এটি ছিল লিওনেল মেসির আরেকটি মাস্টারপিস। বিশ্বকাপের মঞ্চে তিনি এখনও আর্জেন্টিনার হৃদস্পন্দন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ফর্ম ধরে রেখে কি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এমন ফুটবলের আরও অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।